সর্বনাশ, দুই জুড়ো ভাই ভেবে আমি একজনকে ক্যামেরা করতে গিয়ে আরেকজনকে ক্যামেরা করে বসে থাকি। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন, আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধী শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, সেই ফেব্রুয়ারি মাস তহিনা তাহিরদের ফাংশন ছিল সেই দিন। তো সেই দিনকে আমার সকালে যাওয়ার কথা ছিল, বাট আমার কলিং ছিল প্রচুর, সেজন্য আমি সেদিন যেতে পারিনি। মানে সেদিন বলে তো আমার সকালে যেতে পারিনি, আমি 2টো কি 3টের দিকে গিয়েছিলাম। তার আগে কিন্তু তুহিনার সমস্ত ফাংশন শেষ হয়ে গেছিলো। শেষে মানে লাস্টের দিকে তাহিরের 2টো ছিল, একটা ডান্স ছিল আর একটা ফ্যাশন শো ছিল। তো যাই হোক, ওই 2টো তো দেখতে পেয়েছি গিয়ে। আর এদিকে তোমরা দেখে নাও তাহির তুহিনাকে। এই যে এই হচ্ছে তামিম, এই হচ্ছে তুহিনা। আর তাহির ওইদিকে আছে, বাট তামিমকে আগে দেখে নাও যে পকেটে হাত ভরে কীভাবে পোজ দিয়েছে, মানে দেখে মজাই লাগলো ওকে। আর এদিকে তুহিনা হেসেই যাচ্ছে, আর এইদিকে আমার তাহির শোনা হিরো লাগছে একদম পুরো। তো ওদেরকে দেখতে খুব মজাই লাগলো। তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে ওদের। তো যাই হোক, ওদেরকে দেখতেই পেলে কেমন লাগছে। তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে নিই, স্নান করে নিই, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আমার। তো এইদিকে আমি রেডি হয়ে চলে এসেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। তো বন্ধুরা, এখন আমার ফ্রেন্ড আসবে, তারপর ওর সাথে যাব। তো এখন অনেকটা টাইম বাকি আছে, আমি খাওয়া দাওয়াও করিনি, একদম রেডি হয়ে গেছি। এবার যদি টাইম থাকে খাওয়া দাওয়ার পরে মানে কিছুটা কলিং করে নেব, তারপর ও আসবে, ওর সাথে যাব। তো অনেকক্ষণ পর দেখি ও এলো, ওর সাথে বেরিয়ে গেছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। তো খুব বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে, এখানে হচ্ছে ওদের ফাংশন। তো ওখানে পৌঁছে গেছি, চলো ভিতরে যাওয়া যাক। এখানে ভিতরে এসে দেখি সবাই সব রকম সেজেছে। কেউ সেজেছে চুটকি, কেউ সেজেছে জাগ্গু, কেউ সেজেছে ভীম, কেউ সেজেছে মানে অনেক কিছু, অনেকে অনেক কিছু সেজেছে। তো এইদিকে প্রচুর ভিড় ছিল। এইদিকে আমরা তামিমকে আমার মাদিকে বা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আর এইদিকে হচ্ছিল তুহিনাদের শো, মানে চুটকি সাজার শো। তো এটা আমি তুহিনাকে দেখতে পারিনি, অন্য কেউ দেখছি তো করছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে আসি, মাদের খুঁজে পাই। তো তারপর আমি সিটে বসি। ওরা পাস আউট হয়ে গেছে ঠিকই, কিন্তু ওদের নাম সারা জীবন কিন্তু স্মার্ট স্কুলের খাতায় লেখা থাকবে। জোরদার হাততালি দেবেন। হাততালি দিতে বলছে, থেকে তামিমও হাততালি দিতে শুরু করেছে, দেখে মজাই লাগছে। ওইদিকে বাচ্চারা গান করছিল, আর এইদিকে তোমার তারপর হলো তাহিরদের ডান্স। তো তাহিরকে আমি এখানে চিনতে পারিনি, জুড়োয়া ভাইয়ের মতন দেখতে পাবে। এই যে দেখো, আমি যে চশমা পরেছি এটা হচ্ছে আমার দিদির ছেলে, বাট পাশেরটা হচ্ছে অন্য কেউ, ওদের ক্লাসে পড়ে। তো আমি ওকে ভেবে ওকে ক্যামেরা করেছি। কি অবস্থা, ও চশমা পরেছিল তখন। এই যে এই ম্যামটা খুব সুন্দর গান করেছে, বাচ্চাদের যাদের গান করাচ্ছিল। তো তোমরা একটু শুনে নাও গানটা। আর এদিকে তাহিরকে রেডি করা ছিল, যেহেতু তাহিরের র্যাম শো ছিল, তো আগে থেকে রেডি করে রাখলো ওকে। আর এই যে দেখো তামিমের সাথে একবার কাণ্ড কারখানাটা দেখে নাও, তোমাদের আর কিছু বলছি না, একবার শুধু দেখে নাও।
দেখতে পেলে তো তামিমের কাণ্ড কারখানা। তো তোমরাই বলো যে আমি তামিমের কাণ্ড কারখানা দেখবো নাকি র্যাম শো দেখবো। যাই হোক, তামিমকেও তুলেছি, র্যাম শো তুলেছি, যেহেতু সবটাই দেখানো ছিল। অনেক ভিড় ছিল, প্রচুর মানে বাচ্চারা ছিল, অনেকটাই রাত লেগে গেছিলো আসতে, আমাদের প্রায় 7টা-8টা বেজে গেছিলো বাড়ি আসতে। এগুলো তো মিউজিক ছিল বলে দিতে পারিনি, পরেরটা দেখি। ডাল কুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়া বড় গাছে গেছে চলেছি ছোট এক ডাল। শুনতে পেলে বাচ্চাগুলো খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো। এবার পরেরটা দেখে নাও। পরেরটা হচ্ছিলো তোমার যোগা হচ্ছিলো, তো মিউজিক ছিল যে জন্য আমি দিতে পারছি না, ভয় লাগছে। বাকি আরও মিউজিক দিয়েছি, সেগুলো যেন কপিরাইট আসবে নাকি বুঝতে পারছি না। যে ভিডিওটা ডিলিট করতে হলেই তো গেল, আমার এত কষ্ট করে এডিট করাই হচ্ছে। তো এরা যে যোগাটা করেছে এটাও খুব সুন্দর করেছে, খুবই ভালো করেছে। যেহেতু প্রচুর ফাংশন ছিল, আর কতবার বলবো তোমাদের, প্রচুর ছিল। আমি কোনটা ক্যাপচার করব কোনটা করব না ভেবে উঠতে পারছিলাম না। তো খুব বেশি আমি ক্যাপচার করিনি, যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। তো তাহিরের আমি র্যামশোটা দেখেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো তাহিরের র্যামশোটা একদম লাস্টে ছিল, যে জন্য প্রচুর রাত হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা আমি গোকর্ণ গেতাম, ওখানে কম দামে হেডফোন পাওয়া যাচ্ছিলো, তো ওখান থেকে নিয়ে আসবো তাই ভাবছিলাম, বাট না, হয়নি। তো এই যে হচ্ছে সেই তাহিরের র্যামশো। এই যে এরা আসছে, এদের পরে কিন্তু তাহির আসবে। এই যে তাহিরকে দাঁড়িয়ে দিল। তো চলো তোমরা র্যামশোটা দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে জানাও। ওইকে দেখতে পেলে তামিমের বারবার তামিম বলে ফেলছে তাহিরের র্যামশো, ওটা দেখে কিন্তু বাইরে চলে আসি। এই যে তো এবার হবে বাড়ি যাওয়ার পথ। তো মারা বাড়ি যায়, আমরা খিদে পেয়েছিল যে জন্য একটু বাইরে গিয়েছিলাম পিৎজা খেতে। তো সেখান থেকে খেয়েই কিন্তু আমরা বাড়ি যাই, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়িতে আর কিছু খাবো না বলে গিয়েছিলাম। তো এই যে সেই জায়গাটা যেখানে আমরা সব সময় খেয়ে থাকি, তো এখান থেকে খেয়েই কিন্তু আমরা বাড়ি যাই। দেখে এত লোভনীয় লাগছে, তাই না? অনেকদিন পর খেয়েছিলাম, যেহেতু এটা খুব ভালো লাগলো খেতে। তো বন্ধুরা, তোমাদের একটাই রিকোয়েস্ট, একটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। লাইক করলে কি হয়, আমার নেক্সট ভিডিও আপলোড করতে আগ্রহ বাড়ে, যে না আমার বন্ধুরা পছন্দ করছে, সেটাই বাস। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।